এখানে কিছু নাম আছে এবং তাদের এগেনস্টে স্যালারি এবং তাদের নতুন করে যে স্যালারিটা কাউন্ট করা হয়েছে সেই স্যালারিটা। তো এখানে আমি যদি এটাতে সিলেক্ট করি, এখানে দেখেন যে এই ইকুয়েশন থেকে আপনি বুঝতে পারছেন যে এখানে 5% স্যালারি তাকে বাড়ানো হয়েছে, প্রত্যেকজনেরই নিউ স্যালারি যেটা সেটা 5% বাড়ানো হয়েছে, বাড়ানোর পরে এই স্যালারিটা এসেছে। এখন আমি যদি এখানে প্রত্যেকটার ভিতরে দেখি যে ডেসিমেল পজিশনগুলোতে 0.20, 0.85, আমি যদি এগুলোকে রাউন্ড করতে চাই সেটা কিভাবে করব? আমি পুরো সেল সিলেক্ট করার পরে, সেল না কলাম সিলেক্ট করার পরে এখানে আমি দুটো অপশন আছে, এই যে ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল। আমি যদি ডিক্রিজ ডেসিমেল দিই তাহলে দেখেন কি হয়, এখানে আমি যেরকম চাচ্ছিলাম সেটা এখানে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে না, কারণ এখানে আমি আবার ইনক্রিজ ডেসিমেল দিলে এই দুটা যেটা করে আপনাকে জাস্ট সে ডেসিমেল প্লেস কমিয়ে এবং বাড়িয়ে আপনি যেভাবে দেখতে যাচ্ছেন আপনাকে ডিসপ্লেতে সে শো করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পয়েন্টের পরে এই ভ্যালুগুলা সে রেখে দিবে। এই ভ্যালুগুলো আমি যদি একেবারে কেটে বাদ দিয়ে দিতে চাই সেটা আমি কিভাবে করব? তো সেটা করতে গেলে রাউন্ড ফাংশন আছে, রাউন্ড ফাংশনের মাধ্যমে আপনারা করতে পারবেন। এই যে রাউন্ড ফাংশন, এটা আমি নিলাম। রাউন্ড ফাংশন নেওয়ার পরে আমি এটাকে আমি রাউন্ড করব, কমা, এটা নিলাম, নিয়ে কমা, নিয়ে নাম্বার ডিজিট মানে আমি ডেসিমেলের পরে কত ঘর পর্যন্ত আমি এটাকে রাউন্ড করব। আমি যদি এখানে 2 দিই, এন্টার, তাহলে এখানে সে যেটা করলো সেটা হলো যে এখানে ডেসিমেলের পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত সে ভ্যালু রেখে বাকি ভ্যালুটাকে সে কেটে ফেলে দিবে। এখন আমি যদি 2 এর জায়গায় আমি যদি 0 দিই তাহলে দেখেন কি হয়, এখানে ডেসিমেলের পরের যে অংশ, ডেসিমেলের পরের অংশে 0 দেখাচ্ছে, যে জিনিসটা আমি চাচ্ছিলাম। এভাবে আমি যদি নিচে আরো কয়েকটা টানি তাহলে দেখেন যে এইভাবে সব একই। এখন আমি যদি এটা চাই যে এখানে 106, ঠিক আছে, 474, যেমন স্যালারি দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের দেশে নর্মালি যেটা হয় একটা রাউন্ড ফিগারে, যে কারো স্যালারি যদি 29,820 হয় সেটাকে রাউন্ড করে 30,000 বানানো, বা 30,070 আছে সেটাকে 30,100 করা, মানে এই যে রাউন্ডিং গুলা করা, সেই রাউন্ড গুলা কিভাবে করবেন দেখেন। যেমন এইখানে 474, এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু স্যালারির ক্ষেত্রে। তো এটাকে আমি যদি মনে করি যে না আমি এটাকে 500 করে দিতে চাই বা 400 করে দিতে চাই রাউন্ড ফিগারে, তো সেই রাউন্ড করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে আমি যে 0 করেছিলাম, আমি 0-র জায়গায় 2 দিলে ডেসিমেল প্লেস ইনক্রিজ, এবং 0 দিলে লেভেল, এবং 0-র নিচে মাইনাস দিলে ডেসিমেল প্লেস আরো ডিক্রিজ হতে থাকে। যেমন আমি যদি -2 দিই, দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন এই ভ্যালুটাকে সে রাউন্ড করে সে 74, এই দুটাকে কেটে বাদ দিয়ে এই দুটোকে 0 করে দিল এবং 4টাকে 5 করে দিল। 4টাকে 5 করে দেওয়ার মেন কারণটাই হলো 4 এর পরের পজিশনে 7 আছে, অ্যাটলিস্ট যদি পরের পজিশনটাতে অ্যাটলিস্ট 5 থাকে তাহলে তার আগের যে ভ্যালুটা, ইমিডিয়েট আগের যেই ডিজিটটা, সেটাকে সে 5 করে দিবে। এখানে এক্স্যাক্টলি ওই কাজটাই করেছি। এখন আমি যদি জাস্ট নিচে আর একটা করি, নিচের এটা আমি নেয়ার পরে এখানে দেখেন যে রাউন্ড -2 নিচেরটাও করলাম, করার পরে এখানে কিন্তু সে 800 করে নাই, এটাকে সে 700 করেছে। এটার কারণ হলো 7-এর এটা এই দুটা যে 0 হলো, 0 হওয়ার ইমিডিয়েট আগের যে পজিশনটা সেটা 7, তো 7-এর ইমিডিয়েট পরের যে ভ্যালুটা, ভ্যালু না ডিজিটটা, সেটা হলো 2, এটা অ্যাটলিস্ট 5 থাকতে হবে, 5 থাকলে এটা 800 হবে। তো এখন এই যে উপরে যাচ্ছে একবার, নিচে যাচ্ছে একবার, এটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি চান যে না সবগুলোই আমি নিচে দিতে চাই বা সবগুলো আমি উপরে দিতে চাই, তো সেটা করতে গেলে আমাকে রাউন্ড ফাংশন একটু চেঞ্জ করতে হবে। রাউন্ড দেখেছেন, রাউন্ড ডাউন একটা আছে, রাউন্ড আপ আছে। আমি যদি রাউন্ড ডাউন দেই, রাউন্ড ডাউনটা নেওয়ার পরে আমি যদি এন্টার দিই, তাহলে এখানে 474 হলে 74 সে বাদ দিয়ে দিবে, 22 বাদ দিয়ে দিবে, 5 বাদ দিয়ে দিবে। যেমন এখানে আমি ডবল ক্লিক করলে এখানে দেখেন যে সবগুলো এখানে কিভাবে রাউন্ড হলো, সবগুলো ডাউন যে ভ্যালু সেই ভ্যালুতে সে যাবে। তো এখানে এটা আসলে একটু রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ একটু অ্যাডভান্স লেভেলের। তো এখানে জেনারেলি রাউন্ড করার ক্ষেত্রে যে জিনিসগুলা, যেই ফাংশনটা ইউজ করা হয় রাউন্ড ফাংশন, সেইটার মাধ্যমে আপনি খুব সহজে আপনি এটাকে রাউন্ড করতে পারবেন।